আগের ভিডিওতে আমরা লালন শাহ ফকিরের গান এই গানটির বা কবিতা বলো যাই বলো না কেন তার প্রথম 4টে লাইন বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম এবং ব্যাখ্যাটা হয়তো একটু বড় হয়ে গিয়েছিল। এবার আমি বাকিটুকুর ব্যাখ্যা করব। এটা লালন শাহ ফকিরের গানের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমি বাকিটুকু ব্যাখ্যা করব, তবে চেষ্টা করব ভিডিওটা মোটামুটি ছোট করার। আমরা লাস্ট লাইনটা পড়েছিলাম, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণাল বলতে আমরা কি সেটা আগেই বুঝিয়েছি, খুব বিস্তারিতভাবেই বোঝানো হয়েছে যে দ্বিদলের মৃণাল যদি সক্রিয় হয়ে যায় তাহলে সোনার মানুষ উজ্জ্বলে বলতে আত্মজ্ঞান প্রাপ্ত মানুষ হয়ে ওঠে, মানুষ আত্মজ্ঞান প্রাপ্ত হয়। তারপরে আমরা চলে যাব পরের লাইনে, মানুষগুরুর কৃপা হলে জানতে পাবি। মানুষগুরুকে না, মানুষগুরু হচ্ছে আমাদের ভেতরে থাকা যে সত্তা, সেটাই হলো মানুষগুরু। সেই মানুষগুরু যদি কৃপা করে, মানে আমরা যদি আত্মজ্ঞান লাভ করি, তাহলে আমরা কি জানতে পারবো না, নিজেকে জানতে পারবো। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে নিজেকে জানা। তুমি যদি নিজেকে না জানো তাহলে তুমি কিছুই জানবে না, বা জীবনটা কম বেশি বৃথা বলাই ভালো। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা। আলেকলতা কি? এটা লতানো গাছ। সেই লতানো গাছ যেরকম লতানো গাছগুলো দেখবে যে কোনো বড় বৃক্ষ বা অন্য কোনো গাছকে জড়িয়ে 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 থাকে, ঠিক সেরকমভাবে আমরা মানুষরাও একে অন্যের সঙ্গে গেঁথে রয়েছি। তা কীভাবে গেঁথে রয়েছি, কেন গেঁথে রয়েছি, আমরা একে অন্যের সঙ্গে কেন গেঁথে রয়েছি, এর পিছনে একটা কারণ রয়েছে। বিষয়টা যদি আমরা মানি তাহলে এটা সোলের কানেকশন। আমাদের যে সোল, আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গে সোল আমাদের বডি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য বডি সাধারণত ধারণ করে। এগুলো বিভিন্ন মত অনুযায়ী, আমি আমার কোনো বানানো কথা বলছি না, এগুলো বিভিন্ন মত অনুযায়ী। তা হয়তো মনে করো তোমরা স্কুলে যাওয়ার পরে 5-6জনের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হলো, এবং দেখা যাচ্ছে যে সেই বন্ধুত্বটা বছরের পর বছর খুব সুন্দরভাবে রয়েছে। তখন বুঝতে হবে তোমাদের সোল কানেক্ট হয়ে গেছে, একে অন্যের সঙ্গে তোমাদের সোল কানেক্ট হয়ে গেছে। সোল যদি কানেক্ট না হয় তাহলে বন্ধুত্ব কখনো চিরস্থায়ী হতে পারে না। সুতরাং এই যে তোমাদের সম্পর্কটা, এই যে 5-6জন মিলে প্রায় 20 বছর 25 বছর ধরে বা মৃত্যু পর্যন্ত যে সম্পর্কটা থেকে যাচ্ছে, এটা কিন্তু তোমরা কোনো না কোনো সময় একই সাথে ছিলে, একই সাথে ছিল, তোমাদের সোল কানেক্ট হয়েছে, তোমাদের সোল কানেক্ট হয়েছে। এইভাবেই মানুষ একে অন্যের সাথে গেঁথে থাকে। ঠিক যেমনভাবে আলেকলতা বড় বৃক্ষকে অবলম্বন করে বেড়ে ওঠে, ঠিক সেরকমভাবে আমরাও কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে অবলম্বন করে বা কানেক্ট হয়ে আমরা একসঙ্গে থাকি। জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মুড়াও মাথা কি? মুড়াও মাথা বলতে ন্যাড়া মাথা, কিন্তু ন্যাড়া মাথাটা তো প্রতীক, আর কিছু না। ন্যাড়া মাথাটা লালন এখানে প্রতীক হিসেবে ব্যবহার করেছে। ন্যাড়া মাথা এখানে ইনার মিনিং যদি দেখি, আমাদের মনের ভেতর যে সমস্ত আগাছাগুলো রয়েছে, দেখবে আমরা বর্ষাকালে কি করি, বর্ষাকালে প্রচুর জঙ্গল হয়, প্রত্যেকের বাড়িতেই ঘাস গাছপালা ইত্যাদি ইত্যাদি হয়, তারপরে আমরা সেগুলোকে পরিষ্কার করাই, তাহলে কি হলো, আগাছা মুক্ত হলো। কিন্তু আমাদের মনের মধ্যেও কিন্তু আগাছা রয়েছে। তাহলে আমরা যদি বাড়ির আগাছা মুক্ত করতে পারি, মনকেও তো আগাছা মুক্ত করতে হবে। সেই মনকে আগাছা মুক্ত করার জন্য বেশ কিছু প্রসেস আছে। সেই প্রসেসে আমরা মনের আগাছাগুলোকে অনায়াসে দূর করতে পারি। এই আগাছা যদি দূর করতে পারি তবেই আমরা পার হব। পার হব মানে কি? জন্ম জন্মান্তরের এই যে চক্র, জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু মনের আগাছা দূর করতে হবে। মানে মনের মধ্যে জমে থাকা হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কাম, বাসনা ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, পরশ্রী কাতরতা ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, সমস্ত কিছু দূর করতে হবে। সবার আগে ষড়রিপুকে দমন করতে হবে। ষড়রিপুর মধ্যে যে দুটো রিপু আমাদের সব থেকে বড় শত্রু, ষড়রিপু মানে 6টি শত্রু। আমাদের বাইরের শত্রু লাগে না, আমাদের ভিতরেই শত্রু আছে। এই যে 6টি শত্রু, তার মধ্যে সব থেকে বড় শত্রু হচ্ছে ক্রোধ আর মাৎসর্য, মানে রাগ আর হিংসা।
আমরা যদি মন থেকে এই দুটো দূর করতে পারি, বাকি আগাছাগুলো এমনিতেই চলে যাবে। সুতরাং সবার আগে আমাদেরকে সেলফ কন্ট্রোল আনতে হবে। রাগের ওপর কন্ট্রোল, ঈর্ষার ওপর কন্ট্রোল, কারোর ভালোটা দেখে নিজেকে কন্ট্রোল। এই কন্ট্রোল যদি আমরা আস্তে 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 করতে পারি, নিজেকে মুক্ত মনে করতে পারি, নিজেকে ভালো সোল মনে করতে পারি, এইভাবে যদি আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এগুলোকে যদি ইনপুট করতে পারি, তাহলে আমরা কি হবে, একটা সময় আসবে সেটা আমরা জন্ম জন্মান্তরের যে বন্ধন বা জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে আমরা বেরিয়ে যাব। এখানে মুড়াও মাথা বলতে মনের সেই আগাছা দূর করার কথা বলা হয়েছে। মানুষ ছাড়া মন আমার পড়বিরতই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে ধরবি। মানুষ ছাড়া কিন্তু মনের কোনো অস্তিত্ব নেই, আবার মন ছাড়াও মানুষের অস্তিত্ব নেই। যতক্ষণ আমাদের ভেতরের আমিটা রয়েছে ততক্ষণই আমাদের অস্তিত্ব, কিন্তু ভেতরের আমিটা যেদিন আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাবে, সেদিন আমাদের কোনো অস্তিত্ব নেই। মনে করো একটা গাড়িটার যদি ইঞ্জিন না থাকে, গাড়ি কি চলবে? চলবে না। অথবা গাড়িতে যদি পেট্রোল না থাকে, গাড়ি কি চলবে? চলবে না। ঠিক সেরকমভাবে আমাদের ভেতরে সেই মনের মানুষ বা সেই সোল বা সেই এনার্জি বা সেই পাওয়ারটা যদি না থাকে, তাহলে আমাদের এই দেহরূপ ইঞ্জিনটাও চলবে না। আমাদের হাত, পা, নাক, চোখ, মুখ, কান যাই থাকুক না কেন, এটা একটা কভার, আর কিচ্ছু না। আমাদের যেমন এই যে মনে করো এই শাড়িটা কভার, ঠিক সেরকমভাবে, অথবা আমাদের বিছানাটা আমরা ঢাকি একটা কভার দিয়ে, কভার। ঠিক সেরকমভাবে এই যে যেই দেহটা আমরা একে অন্যের দেখতে পাচ্ছি, এটা একটা কভার। এই কভারের আড়ালে আমরা আছি। এই কভারের আড়ালে যে আমি আছি, সেই আমিটাকে বের করে দিই যদি বেরিয়ে যায়, তাহলে এই কভারটা কী হবে? আর কোনো কাজে লাগবে না। তখন সেই কভারটাকে দাহ করা হবে, কেউ কবর দেবে, কেউ দাহ করবে, কেউ সমাধি দেবে, ইত্যাদি ইত্যাদি করবে। মানে জিরো থেকে আমরা শুরু হয়েছিলাম যখন মাতৃগর্ভে ছিলাম, সেই জিরো থেকে আমরা আবার পঞ্চভূতে মানে সেই জিরোতেই মিশে যাব। লালন বলে মানুষ আকার ভজলে ধরবি। লালন ফকির কি বলছেন? মানুষকে ভজনা করতে বলেছেন। মানুষ মানে মনের মানুষ। সেই মনের মানুষকে যদি আমরা ভজনা করি, তবেই আমরা পার পাব, তবেই আমরা মোক্ষ লাভ করব, জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হব, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব। এখানে যে লাস্ট লাইনটা আছে, লালন বলে, আমরা এটাকে ভণিতা বলতে পারি, কারণ এখানে লালন ফকির নিজের নামটা উল্লেখ করে দিয়েছেন। তা সেই যুগের সাহিত্যে এরকমভাবে নাম উল্লেখ হতো, নাম উল্লেখ করে দিয়েছেন, এই অংশটাকে আমরা ভণিতা অংশ বলতে পারি অনায়াসে। তাহলে এটা লালন গীতিকার 391 নম্বর পদ, এবং দুটি পর্বে এটা আমি বোঝালাম পুরো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করো, উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বা দেব, উত্তর অবশ্যই দেব। আর যদি ভালো লাগে আমার বোঝানো, তাহলে আমার চ্যানেল বাংলা ভাষা ও সাহিত্য সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে। সবাই ভালো থেকো। পুরো কবিতাটা দুটো পর্বে বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা আসব বিদ্যাপতির ভাব সম্মিলনে, তবে আজকে নয়, পরের দিন। ভালো থেকো সবাই।